দর্শক, হাম পরিস্থিতির আরও খবর জানবো। সেই খবর জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন আজহারউদ্দিন শিমুল। শিমুল, সিলেটের হাম পরিস্থিতি নিয়ে জানাবেন আমাদের। দেখুন, সিলেটে হামের যে পরিস্থিতি তা দিন দিন অবনতির দিকেই টেকছে এবং গত ২৪ ঘন্টায় সিলেট অঞ্চলে হাম এবং হামের উপসর্গ নিয়ে দুজন শিশু মারা গিয়েছে যাদের বয়স ৭ মাসের নিচে। এবং এ পর্যন্ত সিলেট অঞ্চলে হাম এবং হামের উপসর্গ নিয়ে মোট ১১৯ জন শিশু মারা গিয়েছে। এর মধ্যে একজন প্রাপ্তবয়স্ক তরুণী যার বয়স ২২ বছর। সর্বমোট হাম এবং হামের উপসর্গ নিয়ে ১২০ জনের মৃত্যু হয়েছে বলে আমাদেরকে নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। আপনাকে জানিয়ে রাখি যে সিলেট অঞ্চলে মূলত ৪টি জেলা, বিভাগীয় শহরের বাইরে হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং সিলেট, এই ৪ জেলা থেকে কিন্তু প্রতিদিনই সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। বিশেষ করে আমরা দেখেছি গত ২৪ ঘন্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে ৭৪ জন শিশু হাম এবং হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। পাশাপাশি আপনি জানেন যে বিভাগের বিভিন্ন সদর হাসপাতাল, জেলা সদর, বিভাগীয় এবং বেসরকারি হাসপাতাল সব মিলিয়ে এখন পর্যন্ত ৩০৪ জন রোগী হাম এবং হামের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। এবং চিকিৎসকরা বলছেন যে সিলেট অঞ্চলে হামের পরিস্থিতি দিন দিন অবনতির দিকে টেকে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে এখনও অনেকে আসলে হামের টিকা নিতে আগ্রহী হচ্ছেন না এবং তারা বলছেন যে যেসব শিশুরা ইতিমধ্যে মারা গিয়েছে তাদের অধিকাংশই তারা হামের টিকা নেওয়ার সুযোগ পাননি বা তারা নেননি। একই সাথে যারা বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছে তারা বলছেন যে শিশুদের পাশাপাশি মায়েদেরও কিন্তু পর্যাপ্ত পরিমাণ সুষম খাবার খেতে হবে। এবং সিলেট অঞ্চলে আমরা দেখেছি বিশেষ করে সুনামগঞ্জে সবচেয়ে বেশি হাম আক্রান্ত হয়ে মারা গিয়েছে এবং ১২০ জনের যে ডাটা আমাদের কাছে রয়েছে এর মধ্যে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গিয়েছে ৬ জন। এবং আমরা বিশেষ করে মেডিসিন বিশেষজ্ঞ যারা তাদের সাথে আলাপ করেছি তারা বলছেন যে সিলেট অঞ্চলে শিশুদের পাশাপাশি ইদানিং তারা দেখছেন যে প্রাপ্তবয়স্ক যারা রয়েছেন তাদের মধ্যেও হামের প্রবণতা রয়েছে এবং ইতিমধ্যে অনেকে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি যেটা শুরুতেই বললাম, হামের উপসর্গ নিয়ে একজন তরুণী কিন্তু মারা গিয়েছেন। এবং চলতি বছরের আজ পর্যন্ত, আজ ৬ই আগস্ট পর্যন্ত সিলেটের বিভিন্ন হাসপাতালে আমরা নিশ্চিতভাবে জেনেছি যে ৭ শতাধিকের বেশি শিশু নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়েছে বলে আমাদেরকে চিকিৎসকরা নিশ্চিত করেছেন। পাশাপাশি যারা চিকিৎসকরা রয়েছে বিশেষ করে সিলেটের দুটি হাসপাতালে সরকারিভাবে হাম এবং হামের উপসর্গ নিয়ে যারা ভর্তি হচ্ছেন তাদেরকে সেবা দেওয়া হচ্ছে। একটি হচ্ছে শহীদ শামসুদ্দিন মেডিকেল হাসপাতাল এবং অন্যটি হচ্ছে এমএজি মেডিকেল ওসমানী হাসপাতাল। সেখানকার ডাক্তাররা বলেছেন যারা ইতিমধ্যে হামের টিকা নিয়েছেন তারা অনেকটাই সেফ এবং যারা এখনও হামের টিকা নেওয়ার সুযোগ পাননি তারা যাতে নিকটস্থ যে ইপিআই কেন্দ্র রয়েছে সেখান থেকে যাতে হামের টিকা সংগ্রহ করেন। তো আমার কাছে এই ছিল সিলেট থেকে সবশেষ। শিমুল, ধন্যবাদ আপনাকে।